আল্লাহর কসম, জীবন দিব কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। শহীদের রক্তে লেখা 24। হে রব্বুল আলামিন, তুমি এই শহীদদেরকে কবুল করার দেশটাকেও কবুল করো। ইয়া আল্লাহ, এটাকে সম্মানের, শান্তির, অগ্রগতির একটা দেশ বানিয়ে দাও। ন্যায্য দাবিগুলো অর্জন না হওয়া পর্যন্ত সংসদের ভিতরে আমাদের লড়াই চলবে। কি বাকি আছে? এই জাতি তো জীবন দিতে দিতেই এই জায়গায় এসেছে। আমাদের কি জবাব শহীদ পরিবারের সদস্যবৃন্দের কাছে? কি জবাব এখনো ভাঙ্গা পা হাত নিয়ে, বুকে মাথায় পিঠে গুলি নিয়ে যারা এখনো প্রতি রাত ঘুমাতে পারে না, কাতরায়, কষ্টে, যন্ত্রণায়, কোনো কাজ করতে পারে না, তারা যুবক যুবতী হয়ে গেছে এখন পঙ্গু, তাদের কাছে আমাদের কি জবাব? এখন যে পার্লামেন্ট এবং সরকার গঠিত হয়েছে, সবাই স্বীকার করে যে একটি 24-এর ফসল, কিন্তু কেউ কেউ বলতে চান 24 তেমন কিছু না, এর আগের অংশটা গুরুত্বপূর্ণ। আমরা তো বলছি না আগের অংশ অগুরুত্বপূর্ণ, কারণ সেই অংশেই তো আমরা আমাদের মাতার তাজ 11 জন নেতৃবৃন্দকে হারিয়েছি। সেই অংশেই তো আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি। সেই অংশেই তো আমাদের ভাই বোনেরা আয়নাগরের সঙ্গে হয়েছে। সেই অংশেই তো লাখো লাখো মানুষ, আমাদের সহকর্মীরা, বারবার কারাগারে চলে গিয়েছে। সেই অংশেই তো আমাদের সহকর্মীরা চাকরি হারিয়েছে। সেই অংশেই তো বাড়িঘরে ঘুমাতে পারেনি। আমরা তো ওই অংশ অস্বীকার করছি না, কিন্তু এইটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের এত এত ত্যাগ, আমাদের আন্দোলন এবং প্রতিরোধ তখন কিছুই কার্যকর হয় নাই। যা এসে কার্যকর রূপ পেয়েছে 24-এ, এই 24-কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন? শহীদের রক্তে লেখা 24। হে রব্বুল আলামিন, তুমি এই শহীদদেরকে কবুল করার দেশটাকেও কবুল করো। ইয়া আল্লাহ, এটাকে সম্মানের, শান্তির, অগ্রগতির একটা দেশ বানিয়ে দাও। ন্যায় বিচারের একটা দেশ বানিয়ে দাও। আমাদের যুবকদের স্বপ্নের, প্রত্যাশার দেশ বানিয়ে দাও, যেন আমরা মরার সময় শান্তি নিয়ে মরতে পারি, যে আমাদের জেনারেশনের হাতে, পরবর্তী জেনারেশনের হাতে একটা বাসযোগ্য সম্মানের দেশ আমরা তুলে দিতে পারলাম। আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ জীবন থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। সে যত বড় শক্তি হোক, কোনো ভয়টা দেখাই আমাদের কোনো লাভ নাই ভাই। আমরা ওই সমস্ত ভয়কে পাত্তা দিই না। বাংলাদেশ ভয়কে জয় করেই 2026 সালে এসে উপনীত হয়েছে। আমরা দাবি করছি, জুলাই সনদে লেখা আছে, শহীদদের এবং আহত যোদ্ধাদের নামে বাংলাদেশের বিভিন্ন সড়ক এবং স্থাপনার নামকরণ করা হোক। যত তাড়াতাড়ি এটা করা হবে, আমরা ধরে নিব সরকার তত বেশি তাদের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সেই দাবি আজকে পাবলিক স্পেস থেকে রেখে গেলাম। সংসদে বলেছি, বলতে থাকবো। দাবিগুলা ন্যায্য দাবিগুলো অর্জন না হওয়া পর্যন্ত সংসদের ভিতরে আমাদের লড়াই চলবে।